হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি এসেছি সকাল সকাল স্নান টান সেরে নিয়ে কর্ণকুর মন্দিরে পুজো দিতে। তার একটা কারণ হচ্ছে, কাল ছিল আমার আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির গিফট হচ্ছে আমার স্কুটি। সেই স্কুটিটা, নতুন স্কুটিটা পুজো দিতে এসেছি। ঠিক আছে, এই মন্দিরেই প্রথমে পুজো দিতে হয়। আর এই দেখো, ভেতরে ব্রাহ্মণ মহাশয় পুজো করছেন, আমরা পুজো দিয়েছিলাম। তো পুজো দিতে দিতে হঠাৎ করে কি ঘটেছে জানো, আমরা এই দেখো বসেছিলাম, আমার ছেলেও ছিল, খুব বক বক করছিল, ভিডিও করছিলাম। হঠাৎই ও বাইরে চলে যায়, আর তখন একটা কুকুর আসে আর এত জোরে চিৎকার করে, আমরা তো ভাবলাম যে কামড়ে দিয়েছে। আর আমার ছেলে হঠাৎ করে দৌড়ে গেলাম তাড়াতাড়ি, যে মানে কিছুতেই ওকে সামলানো যায় না, যেখানে নিয়ে যায় উৎপাত শুরু করে দেয়, এত জোরে চিৎকার বসেই না। তো যাই হয়েছে জানো তো, আমরা পুজো দিতে দিতে ও হঠাৎ করে বাইরে চলে গেছে, কামড়ায়নি। আর ওখানে দেখো ওর পাপা বাইরে ছিল, মানে এত জোরে চিৎকার করে উঠেছে। মানে আমরা তোমাদের ভেতর থেকে হঠাৎ করে মানে ভাবলাম ও বাইরে আছে, মায়ের দর্শন করিয়ে দিই। ভয় পেয়ে গেছিলাম, একটা মন্দির ছুটে এসেছি, ও চিৎকার করার সঙ্গে সঙ্গে এসে দেখলাম ওখানে আছে পুকুরটার পাশেই দাঁড়িয়ে আছে, মানে এসে গেছে বলে ভয় চিৎকার করছে। মন্দির এটা অবস্থিত। আর এই দেখো কি সুন্দর, মেদিনীপুর থেকে যেতে হয় ভালো লাগে ভাদুতলার দিকে, আর ওইখানে যখনই আসি বলে ভালো লাগে রাস্তা। তোমরাও এসো, যারা হচ্ছে কর্ণকুর মন্দির, আমার তো ভীষণই ভালো লাগে। আমি কয়েকবার বিয়ের আগের জন্য এই ভিডিওটা, বিয়ের পরে মন্দির এবং মন্দিরের চারপাশটা আমি ভিডিও করেছি শুধু তোমাদের জন্য, তোমরা দেখে নিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে মায়ের মন্দিরে কমেন্ট শেয়ার করে সেখান থেকে আমরা স্টার্ট আমার ভিডিও। এবার তার অন্যতা হয়নি, আমরা এখানে মানে মনস্কামনা জানানোর জন্য অনেক কিছু ভীষণ অনেকটা বড় দেখলাম, অনেকবার গেছি, কিন্তু ভালো করে যদি বাড়ি থেকে সকালে মনস্কামনা জানানোর জন্য অনেক কিছু লেখা আছে, সেই কি আবার রান্না বান্না যদি পালন করা যায় তো এখানে তোমরা খেয়ে নিতে পারো। এখানে খাবার খেতে গেলে সকাল 9:30। যাই হোক, গাড়িতে পুজো দেওয়ার জন্য গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, তো অনেক দেরি হয়ে গেছিল আমাদের যেতে, তো তাই আমরা জানো তো তোমাদের বলাই হয়, যেহেতু সকাল 9:30 বলতে হবে যে কজন খাবারটাও খেয়ে আসতে পারো, লাঞ্চটা তো সকাল 9:30 এসে মায়ের প্রসাদ জানাতে হয়। আর তো আমরা কোনোদিনও খাইনি ওখানে, তো এরপরে নেক্সট টাইম যখন যাবো আমরা ভেবেছি যে ওখানে খাবার ছিল মন্দিরে অনেকক্ষণ থাকবো, তাহলে ভালো হবে, মন্দিরে অনেকক্ষণ টাইম কাটানো যাবে। আর দেখছিল, আর আমি তাই ক্যামেরা না বন্দি করে থাকতে পারলাম না। তোমাদেরকে আর আমার শিউলি ফুল যদি তোমাদের শিউলি ফুল পছন্দ মানে বলে বোঝাতে পারবো না, অবশ্যই কমেন্ট করে জানিও। এত ফুল পড়ে আছে, মানে আমার তো জাস্ট মানে অসাম লাগছিল দেখতে জায়গাটা, তাই আর ক্যাপচার না করে থাকতেই পারলাম না। আর আমার ছেলে খালি ওর পাপা কোথায়, দুজনে মিলে ঘুরে যাচ্ছে, আর আমি এদিকে ভিডিও বানিয়ে যাচ্ছি, যার যেটা নেশা আর কি। আর এই দেখো এখানে সবকিছু না লেখা ছিল যে কিভাবে কি মানে তুমি তোমার মনস্কামনা জানাতে পারো। তো আমি হঠাৎ করে দেখলাম, আর সেখানে কিভাবে করতে হবে ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই দেখো ব্রাহ্মণ আমার গাড়িটা পুজো করে দিচ্ছিল, ক্যামেরা বন্দি করেছিলাম। যাই হোক, মন্দিরে রিসেন্টলি গেছিলাম আমরা আমাদের অ্যানিভার্সারি পুজো করার পর। যাই হোক, আবার গাড়িটা নিয়ে আবার আমরা ওখানে পুজো দিতে গেছিলাম। তো যারা বাড়ি থেকে এই ভিডিওটা দেখবে তাদের জন্য, আর এখানে এসে মানে কিছু কিনতে হবে না, এখানে অনেক দোকান আছে পুজো দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই থাক, ঠিক আছে, চলো টাটা বাই বাই। আমার ভিডিও দেখতে থাকো।